সবাই এভরিওয়ান প্রত্যেকের ভিডিও অন করে ফেলেন যাদের নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অগাস্ট ব্যাচের পরিচিতি পর্ব ক্লাস। সবাইকেই আমাদের পরিচিতি পর্ব ক্লাসে আন্তরিক সালাম শুভেচ্ছা। সেই সাথে যারা ফেসবুকে দেখছেন আপনাদেরকেও সালাম। আপনারা চাইলে রবিবার পর্যন্ত 1550 টাকায় ভর্তি করতে পারেন, মানে হতে পারবেন আর কি। আজকে আমরা পরিচিতি পর্ব, এখানে কিছু গাইডলাইন নিয়ে কথা বলবো। মেন ক্লাস আমরা রবিবার থেকে করব। আমরা যারা ফ্রিল্যান্সিং পেশায় আসছি, অনেক প্রত্যাশা স্বপ্ন আশা নিয়ে আসি, কিন্তু এই প্রত্যাশার মধ্যে 90 ভাগই মানে হচ্ছে নামমাত্র, আসবো দেখবো এরকম হচ্ছে আর কি। আমাদের যে এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি যে আমরা আমাদের প্রতি ব্যাচেই আমাদের এবার হচ্ছে দেশের পরিস্থিতির কারণে একটু এনগেজমেন্ট কম, তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা সবাই যুক্ত হতে পেরেছেন। আমরা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে চাই। ইনকাম করার জন্য আমাদের আগে যোগ্য হতে হবে। একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার আগে কি করে? তাকে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়, তাই কি না? তো আগামী 4 মাস হচ্ছে আপনার পরীক্ষার প্রস্তুতি পর্ব। কয় মাস? 4 মাস হচ্ছে পরীক্ষার প্রস্তুতি পর্ব। আপনি যদি পরীক্ষার প্রস্তুতি ভালো না নেন, তাহলে আপনি পরীক্ষায় খারাপ করবেন, স্বাভাবিক ব্যাপার নাকি? আর এই সময়টাতে যদি আপনি ভালো প্রস্তুতি নেন, তাহলে আপনি কাজ ভালো করে শিখতে পারবেন এবং আপনার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সফল হওয়ার জন্য আমাদের কত সময় লাগবে এখানে বলেছি। আমি আমার ভিডিওতে প্রায় বলি, সফল হওয়ার জন্য আপনাকে অন্তত 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে। 1 বছরের আগে আমরা চিন্তা করব না যে এখান থেকে অনেক কিছু হয়ে যাবে আমাদের। যদি চিন্তা করি তাহলে আমাদের ব্যর্থতা বেশি আসবে। হুম, ব্যর্থতা বেশি আসবে। তাহলে 1 বছর হওয়ার আগে, 1 বছর পূর্ণ হওয়ার আগে এই লাইনে আমি যদি ব্যর্থ হই এবং আমার ব্রেন যদি বলে যে আমি কিছু পারছি না, আমার দ্বারা কিছু হবে না, তাহলে আমি কি করব? আমার ব্রেনকে বোঝাবো যে আমার মেন্টর বলেছে অন্তত একটা বছর লেগে থাকতে হবে। ঠিক আছে? ওকে। এখানে সফল হচ্ছে কারা? সফল হচ্ছে যারা লেগে থাকছে, কন্টিনিউ যারা লেগে থাকছে তারাই সফল হচ্ছে। আমরা এখানে সপ্তাহে 2 দিন করে ফ্রিল্যান্সিং ক্লাস করব, রবিবার মঙ্গলবার। আর বিপরীত দিনগুলোতে আমরা হোমওয়ার্ক করব। যেই ক্লাসটা হবে সেই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক দেয়া থাকবে। হোমওয়ার্কের পাশাপাশি আমি যদি হোমওয়ার্ক মানে কি করতে হবে সেটা যদি বুঝতে না পারি, সমস্যা হয়, তাহলে দুপুর 3টা থেকে আমাদের সাপোর্ট লিংক অন থাকে। আমাদের 2টা লিংক দেওয়া হয়েছে আপনাদেরকে। আপনারা গুগল একটা ড্রাইভ পেয়েছেন, পেয়েছেন না সবাই? একটা গুগলে ড্রাইভ লিংক পেয়েছেন। ওই লিংকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন লিংক, আমাদের হচ্ছে আপনার সাপোর্টের জুম লিংক, ক্লাস লিংক আমরা দিয়েছি। কখনো কখনো সাপোর্ট লিংকেও ক্লাস হয়, হয়তো আমি বাইরে আছি, সাপোর্ট লিংক অন আছে, আমার আসতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে সাপোর্ট লিংকেও ক্লাস হতে পারে। তাহলে নতুন করে ক্লাস লিংক চাওয়ার কিছু নেই। ওই গুগল ড্রাইভে আপনাদের ক্লাস লিংক দেওয়া আছে, যেটাতে ক্লাস চলবে আপনি জয়েন করে ফেলবেন। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ওইখানে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, যেখানে আপনি আপনার কি করবেন, আপনার হচ্ছে হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, অনেক প্যানিক নেওয়ার দরকার নাই। এই হলো সেই হলো বুঝতে পারলাম না, এগুলো টেনশন করার কিছু নেই। আপনি এখন থেকে আগামী 1 বছর সময় পাচ্ছেন সফল হওয়ার জন্য। কয় বছর? 1 বছর। এই 1 বছর আপনি প্রতিষ্ঠানের সাথে থাকতে পারবেন বিনা পয়সায়। হ্যাঁ, অর্থাৎ আপনার 4 মাসের কোর্স, কিন্তু আপনাকে সময় দেওয়া হচ্ছে কতদিন? আপনাকে সময় দেওয়া হচ্ছে আরো 8 মাস। তাহলে টোটাল 12 মাস আপনি
এখানে আমাদের সাথে থেকে কাজ শিখতে পারবেন, কাজ পাওয়ার কৌশল শিখতে পারবেন, এবং কিভাবে নিজে নিজেকে একা একা পথ চলতে হয় সেই পথ চলাটা আপনি এখান থেকে শিখতে পারবেন। ভাইয়া আজকে পরিচিতি পর্ব, আজকে কি কোনো ক্লাস করাবেন? না, আজকে কোনো ক্লাস করাবো না, আজকে শুধু বক বক করবো আমি, আপনারা শুনবেন। হুম। আর এই গাইডলাইন গুলো ফলো করতে হবে আপনার সফল হওয়ার পথে। অনেক মানুষ আসছে, প্রতি মাসে আমরা ভর্তি করাই। আমরা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোচিং সেন্টার। কোচিং সেন্টারে কে সাকসেস হলো কে ব্যর্থ হলো এটা দেখে না, কিন্তু আমরা সার্ভিসের জায়গা থেকে আমরা কি করি, সর্বোচ্চটা আপনাদের দিই যাতে আপনি সফল হতে পারেন। আমার আসতে একটু দেরি হলো, আমি আরেকটা স্টুডেন্টকে হেল্প করছিলাম, মিটিং এ ছিলাম হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে একটা কানাডিয়ান ক্লায়েন্টের সাথে মিটিং এ ছিলাম, এই জন্য আসতে দেরি হলো। তো এরকম আপনাদের যখন অসুবিধা হবে আপনাদেরকেও আমি সরাসরি হেল্প করব কাজ পেতে, ঠিক আছে? কাজ পেতে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গিগ র্যাঙ্ক করতে, সকল কিছু আমরা আপনাদেরকে প্রসেস গুলো দেখিয়ে দিব। আমাদের ইংলিশ ক্লাস হয় প্রতি শুক্রবার করে। আপনাদের একটা গ্রুপ লিংক দেওয়া হবে, ইংলিশের জয়েন লিংক, হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া হবে। ওই লিংকে আপনারা জয়েন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, ওখান থেকে আপনারা ইংলিশ ক্লাসের আপডেট পাবেন, আজকে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? দিয়ে দেওয়া আছে, গুগল ড্রাইভে দেওয়া আছে লিংক, হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে। তাহলে আমরা সপ্তাহে একদিন ইংলিশ ক্লাস করব, মেন্টর যা বলবে তা আমরা শুনবো, ইংলিশের মেন্টর। আর আমরা এখানে হোমওয়ার্ক করব, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক, প্রতিদিনের ক্লাসের হোমওয়ার্ক করতে হবে পরের ক্লাসে আসার আগে। আপনি এখানে একদিন করে গ্যাপ পাচ্ছেন, রবিবার মঙ্গলবার। তাহলে রবিবারের হোমওয়ার্ক আপনি সোমবারে করবেন। সমস্ত কিছু করা হলে আপনি, অসুবিধা হলে আপনি আমাদের সাপোর্টে, মেয়ে সাপোর্টিভ মেম্বার, ছেলে সাপোর্টিভ মেম্বার উভয় আছে, আপনারা কি করবেন সেখানে সাপোর্ট নেবেন। আমরা ক্লাসগুলো সচরাচর অনেক সুন্দর করে প্রেজেন্ট করি যাতে করে আপনাদের অসুবিধা না হয়। সফল হওয়ার জন্য কতদিন দরকার বলেন? 1 বছর। সবাই আঙ্গুল দেখান, কয় বছর? 1 বছর। 1 বছর। 1 বছরের আগে ব্যর্থ হলে কি দায় কার? আপনার। আপনি 1 বছরের আগে যেন মাথার মধ্যে না নেন যে আমি এখান থেকে কিছু হবে, তার আগে অনেক কিছু হয়ে যাবে, অনেকের অনেক কিছু হয়ে যাবে। কিন্তু আপনার সময় টার্গেট রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে আমি এখানে 1 বছর সময় দিব। 30 বছর পড়াশোনা করে চাকরি পাননি, আর এখন 3 মাস পড়াশোনা করে আপনি মাসে 1 লাখ ইনকাম করবেন, এই চিন্তা করেন, তাহলে হবে? হ্যাঁ। তো ব্যর্থ আমরা কেন হই? আমাদের হতাশা কোথা থেকে আসে? হতাশার গল্প হচ্ছে যখন আমরা প্রত্যাশা করি অনেক বেশি, কর্ম করি কম, তখন আমাদের যে আউটপুটটা আছে ওখান থেকে আমাদের হতাশা আসে। যে সমস্ত ছেলে পেলে ফ্রিল্যান্সিং এ সাকসেস হচ্ছে, সবাই পরিশ্রম করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, হ্যাঁ, এবং পরিশ্রম করার পরে আপনার তারা ইনকাম করছে। আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। জি। তো আমাদের এই জার্নিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে হচ্ছে ইংলিশ। ধরেন আপনি নতুন বিয়ে করছেন, কোরিয়ান ভাষা আপনি শিখছেন, টিকিট লেগে গেছে, বোল সাইডা কোরিয়া চলে গেলেন, কিসের আশায়? আপনি মাসে 3 লাখ 4 লাখ টাকা করে ইনকাম করবেন, মাসে 3 4 লাখ টাকা করে ইনকাম করবেন এই আশায়। তো বাবা মা সংসার ছেড়ে আপনি সেই সুদূর দক্ষিণ কোরিয়ায় চলে যাচ্ছেন 4 5 বছরের জন্য। আপনি 3 বছর 4 বছর ধরে কোরিয়ান ভাষা শিখছেন শুধুমাত্র মাসে ইনকাম করার জন্য 3 4 লাখ। আর আপনি ইংলিশ শিখলে ঘরে বসে থেকে ফ্যামিলির সাথে, বাবা মার সাথে থেকে আপনি মাসে 1 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটার জন্য সময় লাগবে 2 বছর। প্রথম বছর লাগবে আপনার স্টেবিলিটি আনতে, আপনার কনসিস্টেন্সি আনতে, আপনার 6 মাস কাজ শিখতে আর 6 মাস কাজ পাওয়ার জন্য চেষ্টা করতে। আপনার 10,000 20,000 30,000 দিয়ে আপনার ইনকাম শুরু হবে। পরের বছরে আপনি কি করতে পারবেন? পরের 1 বছর ঘুরতে ঘুরতে আপনার মাসে 1 লাখ করে ইনকাম হবে। 2 বছর আস্তে আস্তে, 3 বছর আস্তে আস্তে দেখবেন যে আপনার এখান থেকে মাসে 2 লাখ ইনকাম হচ্ছে। আপনার একটা নির্দিষ্ট অবস্থান হয়ে গেছে, আপনার ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ হয়, আপনি কাজ পাচ্ছেন। তো এর জন্য কি একটা প্ল্যানিং আছে না, প্রস্তুতি আছে না? একটা সৈন্যকে মাঠে কি সাথে সাথেই নামিয়ে দেয় যুদ্ধ করার জন্য, নাকি তাকে আগে 4 মাস ধরে 5 মাস ধরে ট্রেনিং করায়? তা আমরা, আমাদের সমস্যাটা হচ্ছে কি যে আমরা প্রথম মাস আসি ফ্রিল্যান্সিং এ টাকা দিই, প্রথম মাস দেখার পরে দ্বিতীয় মাসে আর থাকি না।
জুলাই ব্যাচে আমাদের ভর্তি হয়েছে 110 জন। এ মাসে ক্লাস করছে মনে হয় 40 জন না 50 জন, বাকি 60 জনই ক্লাস করে না। তাহলে সাকসেস রেটটা কিভাবে আপনি কাউন্ট করবেন যে আমার সাকসেস রেট এত, প্রতিষ্ঠানে সাকসেস রেট এত? একটা স্টুডেন্টের নিজের সাকসেসটা ডিপেন্ড করে ওই স্টুডেন্টটার কর্মের উপরে। আপনি পরীক্ষা দিতে গেলেন, পড়ে যাননি, আপনার মনের মধ্যে আপুস উপুস ধরবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আছে, আমি মনে হয় ফেল করব। ঠিক এরকমই আপনি যখন কোন একটা কাজ জানবেন, ওই কাজটা পরিপূর্ণ যখন জানবেন, তখন আপনার সহজ হবে, কাজটা পেতে সহজ হবে, ক্লায়েন্টকে বোঝাতে সহজ হবে। আপনি কাজের উপরে হ্যান্ড নোট করছেন, কি কি প্রবলেম আসতে পারে, কি কি সলিউশন হবে। হ্যাঁ, তো এইভাবে আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। আর এই প্রস্তুতির জন্য আপনার সময় লাগবে 6 মাস, যেখানে আপনার কাজ শিখতে, কাজ পাওয়ার কৌশল জানতে এগুলো সময় লাগবে। আর পরে 6 মাস লাগবে আপনার আর্নিং শুরু হতে। যত বেশি পরিশ্রম করতে পারবেন তত দ্রুতই আপনার আর্নিং আসবে। আচ্ছা, দিনে 4 ঘন্টা করে সময় দিতে পারবেন কয়জন আছেন দেখি? হ্যাঁ, হাত খালি চার, চার তুলবেন, চার, আঙ্গুল দেখান, চার। 4 ঘন্টা করে সময় দিতে পারবেন ফ্রিল্যান্সিং এ? ভালো করে বুঝে শুনে নিয়েন কিন্তু, আমি কিন্তু ধরবো। হ্যাঁ, বুঝে শুনে কথা বললেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা। আর দিনে 6 ঘন্টা করে, 6 ঘন্টা করে সময় দিতে পারবেন কয়জন? আচ্ছা, কম, কম সংখ্যক, যাই হোক। 12 ঘন্টা করে সময় দিতে পারবেন, বা 10 ঘন্টা করে সময় দিতে পারবেন কয়জন? 10 ঘন্টা দেখি। মানে আমি ডেডিকেশনটা দেখছি যে আদৌ কতজন আছে কাজ ছাড়া, না শুধু ফ্রিল্যান্সিং এর পিছনে আছে। হ্যাঁ, যারা 10 ঘন্টা করে দিনে সময় দিতে পারবে, তারা 6 মাসেই মাসে 10, 20 হাজার, 30 হাজার, 40 হাজার করে ইনকাম করতে পারবে। আর যারা 4 ঘন্টা করে সময় দিতে পারবে, তারা, তাদের সাকসেস হতে 1 বছর সময় লাগবে। আর যারা 2 ঘন্টা, 1 ঘন্টা দিবে, তারা সাকসেস হতে পারবে না। ক্লিয়ার কথা? হ্যাঁ, 1 বছর সময় আপনাকে এখানে টার্গেট নিয়ে কি করতে হবে? আসতে হবে যে ভাই, আমি আমার সবকিছু কি করছি, ত্যাগ করে এইখানে ক্লাস চলাকালীন আমাকে কেউ মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, ঠিক আছে? যে আমার এই সেই, কারণ আমি ফলো করব না, আজকে ভর্তি এই জন্য ফলো করতে হচ্ছে আর কি, অনেকে কল দিচ্ছে। তো আমরা আমাদের ডিটারমিনেশন বা লক্ষ্যটাকে যদি ঠিক রাখতে পারি, এবং সেটাতে যদি আমি কনসিস্টেন্স থাকি, আমি যদি লেগে থাকতে পারি, তাহলে আমার এখান থেকে সফলতা আসবে। ফ্রিল্যান্সিং এর পিছনে লেগে আছে 6 মাস, 1 বছর ধরে বা 2 বছর ধরে, সাকসেস হয়নি এরকম কেউ নেই। টুডে আর টুমোরো সে সাকসেস হয়েছে। কিন্তু আসলাম, দেখলাম, জয় করলাম, হবে না। হ্যাঁ, এটা হবে না, 1-2 মাসের জিনিস এটা না। কারণ বর্তমান সময়ে মার্কেট প্লেস হচ্ছে কম্পিটিটিভ একটা জায়গা, কম্পিটিটিভ একটা জায়গা। এই জায়গাটাতে আপনাকে নিজেকে সাস্টেন করতে হলে একটা সময় গ্রুপ করে কাজ করতে হবে। যেমন ধরেন, আমি আজকে একটা ওয়েবসাইট ডিজাইনের কাজ নিয়েছি, $500। আমি কাজটা করাবো সর্বোচ্চ $250 দিয়ে, বসে থেকে আমি 28,000 টাকা পকেটে পুরে নিব। তাহলে আমার দক্ষতা কি? এখানে আমার দক্ষতা হচ্ছে আমি এজ এ টিম লিডার, এজ এ ম্যানেজার, কাজ পাওয়ার যোগ্যতা, আমি কাজটা ক্লায়েন্টকে বলে নিয়েছি, এটা আমার যোগ্যতা। এখন আমি কি তাহলে ওয়েবসাইট ডিজাইন শিখতে যাব? ওয়েবসাইট ডিজাইনের জন্য ফিগমার প্রয়োজন হয়, আমি কি তাহলে ফিগমা ডিজাইন শিখবো? তাহলে তো আমাকে আরো 3 বছর লেগে যাবে। কিন্তু আপনাকে কি করতে হবে, তো 5টা 7টা কাজ শিখে ওগুলোতে কাজ পাওয়ার জন্য ফোকাস করতে হবে, আর আস্তে আস্তে আপনাকে আউটলুকিং করতে হবে, আউটলুকিং বাড়াতে হবে, আপনার যোগ্যতা বাড়াতে হবে। কারণ নলেজ ইজ পাওয়ার। আজকে আপনার যোগ্যতা বাড়ছে, তার মানে কি আপনার আর্নিং বাড়ছে। যার যত বেশি যোগ্যতা তার তত বেশি আর্নিং। বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন, কারণ কেউ হচ্ছে খামে ভরে এদিক ওদিক টাকা নেই, সেটা হিসাব আলাদা। হ্যাঁ, তো আমরা আমাদের যোগ্যতা বাড়াবো, আমাদের দক্ষতা বাড়াবো, আমাদের স্কিল ডেভেলপ করব, এটা বিক্রি করেই খাবো। এটার জন্য আমাদের 6টা মাস সময় নিতে হবে।
ভালো করে বলছি, কথা দেন 6 মাস লেগে থাকতে পারবেন। কতজন হাত তুলেন? মুসলমান এখানে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই আছে। খালি এই তাহিরি হুজুরের মতো হাত তুলতে বললাম আর তুইলেন না, কথা দিচ্ছেন কিন্তু, ভালো করে দেখেন। হ্যাঁ, কথার বরখেলাপ হলে কিন্তু পুলসেরাতে ধরা পড়বেন। হাত তোলার আগে ভালো করে চিন্তা ভাবনা করেন। 6 মাস লেগে থাকতে পারবেন? কতজন আছেন? আর বাকি যারা ভিডিও অন করে নাই, এরা, এদেরকে কাউন্ট করা যাবে না নাকি? এরা হচ্ছে নন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন। তো আমরা এবার আসি, ইংলিশ ক্লাসটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। প্রতি শুক্রবার করে হয় ফ্যামিলি টাইম, জানি। তারপরেও আপনারা 2 ঘন্টা ফ্যামিলিকে ছাড়া 9টা, ইংলিশ ক্লাসটা হয় 9টা 15 থেকে, প্রতি শুক্রবার। কালকে আছে আপনাদের ক্লাস। ইংলিশ ক্লাসটাতে আপনারা প্রতি শুক্রবার করে জয়েন করবেনই। কারণ কি, যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, ক্লায়েন্টের পারসেপশন বোঝা, কমিউনিকেশনটা করা। কারণ কমিউনিকেশনটা হচ্ছে অন্যতম একটা যোগ্যতা। আপনি ভালো কমিউনিকেশন পারেন, আপনি একটা ক্লায়েন্টের, আপনাদের একটা গল্প শোনাই। পরশুদিন একটা মিটিং করছি, ওর একটা ওয়েবসাইট আছে, ভালো, মোটামুটি ভালো ওয়েবসাইট আছে। ওর সাথে কথা বলতে বলতে, ওর সোশ্যাল মিডিয়া, এসইও এগুলো নিয়ে কাজ করব, ওরে আমি একটা পিন মারছি। হ্যাঁ, যে আপনি যদি কিছু না মনে করেন, আপনি যেহেতু আমার বস, তারপরে আপনার ভালোটা বলা ভালো। আমি বললাম যে আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলি। বলছে, জনি বলো। আপনার ওয়েবসাইটটা না বিলো অ্যাভারেজ, মানে খুব একটা ভালো না, আরো ভালো করতে হবে। তো বলছে, আমি গত বছরই $1000 খরচ করছি। আমি বলছি, আরেকবার $1000 খরচ করেন, সমস্যা কি? আপনার যদি সেলস বাড়ে তাহলে খরচ করতে তো সমস্যা নাই। রাজি হয়ে গেছে। এই যে কথা, হকাররা, ওদের হকাররা যে ওষুধ বিক্রি করে, কোনো কামই আসে না। এই যে বাজারে, রাস্তায়, পাশে, কোনো কাজই আসে না এসব ওষুধের। দেখা গেল যে আপনার 1-2 ঘন্টা ধরে আপনার সাথে বক বক করছে, সাপ খেলা দেখাচ্ছে, ওই গাছে গাছে আগুন লাগিয়ে দেখাচ্ছে। ঠিক সন্ধ্যা মাগরিবের নামাজের আগে আপনার এমন কিছু কথা বলবে, দিয়ে ওখান দেখা গেল যে দু চার 100 জন মানুষ আছে, ওখান থেকে আর 50 জন কাস্টমার কালেক্ট হয়ে গেছে। ও বিক্রি করে 1000, 1200, 1500 টাকার বিক্রি করে, ওখান থেকে মনে করেন মাগরিবের নামাজের আগে একদম চটি ঘটি বাটি কম্বল সেটা একদম চলে গেল। ওষুধ কেনার পরে দেখা গেল যে অনেকেই জিজ্ঞেস, এই ওষুধে কাজ হবে রে? এই কিনলাম। হ্যাঁ। তো এটা হলো কি, যে হকারের যোগ্যতা। কথা দিয়ে আপনার মনের মধ্যে আপনার ওই রোগটাকে জাগিয়ে তুলেছে, আপনার রোগ থাক আর না থাক। তা আমরা এজ এ ফ্রিল্যান্সার, ভাই রেকর্ড ক্লাস পাবেন, সমস্যা নাই। কোথায় কিভাবে পাবেন এগুলো সব দিয়ে দিব, টেনশন করার কিছু নেই। বিকুল, হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবেন। রেকর্ড ক্লাসটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবেন। হ্যাঁ, প্লেলিস্ট আকারে পাবেন, একটা লিঙ্কে সব ক্লাস পাবেন একটা টপিকের। তো এই যে কথা বলার যে যোগ্যতা, এই এই কথা বলার যোগ্যতার কারণেই কিন্তু আপনি আপনার সার্ভিসটাকে সেল করতে পারবেন। একই সার্ভিস কারো কাছে $200, কারো কাছে $500 সেল করা যায়। এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান এর উপরে। ঠিক আছে? একটা শার্ট আপনি কিনছেন 500 টাকাতে, আরেকজন কিনছেন 300 টাকাতে। ওই দোকানদার যখন আপনার পছন্দ অপছন্দ কনসেপ্টটা বুঝতে পারছে, সে কিন্তু ওই দামটাতে ধরে আছে। আবার আরেকজন দেখা গেল তার আর্থিক অবস্থা খারাপ, আর পোশাক দেখে বুঝছে, তখন ওই কম টাকাতে ছেড়ে দিয়েছে। তা আমাদের কিন্তু, আমরা এই যে ফ্রিল্যান্সার, আমাদের কিন্তু কথা বলতেই কি করতে হবে? পারদর্শী হতে হবে। এই সুলতানা আপু, আমাদের যে যারা পেজে মেসেজ দিচ্ছে, আপনাদের তো আপনারা গ্রুপটা, আমাদের যে হোয়াটসঅ্যাপ জয়েনিং গ্রুপ, ওই গ্রুপের লিঙ্কটা ক্রিয়েট করে দিয়ে দেন না। সবকিছু আমাকে দেখতে হচ্ছে। পেমেন্ট স্ক্রিনশট দিয়েছে, ওকে দিয়ে দেন, যে অনেক পেজে নক দিচ্ছে। আর ক্লাস লিঙ্ক দিয়ে দেন। তো আমরা সহনশীলতার সাথে, ধৈর্যের সাথে কাজ শিখবো। সাকসেস হওয়ার জন্য আপনার যতটুকু প্রয়োজন। ভাই এক দুইজনের হোয়াটসঅ্যাপে প্রবলেম, তো আমি কি করছি, ওদেরকে মেইল করে দিছি, বুঝছেন? কোনো আচ্ছা সমস্যা আচ্ছা, হবে না তো? না কোনো ওদিকটাকে সমস্যা নেই। জিজ্ঞেস
আচ্ছা ভাই, ঠিক আছে। তো আপনাদের যে কাজটা করতে হবে সবসময়, একটা বিষয় মাথায় রাখতে হবে, ধৈর্য। ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে এবং আল্লাহ রিজিক বাড়াই দিবেন। একটা প্রতিষ্ঠান, একটা কোচিং সেন্টার হচ্ছে আপনার পটেনশিয়ালিটিটাকে বের করে আনবে। একটা কোচ, একটা খেলোয়াড়, সে খেলতে পারেই অথবা না পারুক, সে কিন্তু, একটা কোচ কি করে, তার মেধাটা, তার যোগ্যতাটাকে আরো বাড়িয়ে দেয় ঘষা মাজা করে, সাপোর্ট দিয়ে। আমরা সে কাজটা করবো আপনাদের। আপনাদের এগিয়ে আসতে হবে কাজ শেখার প্রতি। হ্যাঁ, কম টাকা বেশি টাকা, অনেকেই, আপনারা হয়তো 10 দিন ক্লাস করলে বুঝতে পারবেন যে আমাদের ক্লাস কন্টেন্ট, ক্লাস কোয়ালিটি, আপনাদেরকে সার্ভিস দেওয়ার যেই মানে আহ, যতটুকু সার্ভিস দেব ততটুকু দেখে বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে যে চার্জ করছি এটা ন্যূনতম একটা নগণ্য একটা ফি। আমাদের বাংলাদেশে 1500 টাকায় কেউ পড়ায় না। হ্যাঁ, বাংলাদেশে 1500 টাকায় কেউ পড়ায় না। সেখানে আপনি একটা ইংলিশ কোর্স পাচ্ছেন, সপ্তাহে একদিন ক্লাস, লাইফ টাইম, লাইফ টাইম যতদিন পর্যন্ত আপনি শিখতে পারছেন। আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারছেন 1 বছর, 4 মাসের কথা বলা হয়েছে, কিন্তু আপনি 1 বছর আমাদের সাথে থাকতে পারছেন। ঠিক আছে। এখন আপনাদের সাথে আমরা হচ্ছে একটু কথা বলবো 2 4 10 জনের সাথে, যে আপনাদের প্রত্যাশা কি, কেন ভর্তি হয়েছেন। কারণ আজকে আমরা কোনো ক্লাস করব না, আগামী রবিবার থেকে আমাদের মূল ক্লাস হবে। ঠিক আছে। তো আমরা কিছু সিনিয়র মানুষের কাছে যাব, কিছু জুনিয়র মানুষের কাছে যাব, কিছু মেয়ে মানুষের কাছে যাব। ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি, আপনারা কি করতে চান, এটুকু আমরা হচ্ছে শুনতে চাই। আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের ডিজায়ার, আপনাদের গোল, বা আমরা আপনাদেরকে শুধু এতটুকু মাথায় রাখবেন যে যখন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, আপনার সাথে কেউ কোনো প্রকার প্রতারণা করবে না। আপনার ক্লাস কন্টিনিউ থাকবে, আপনার সাপোর্ট থাকবে, সকল ধরনের আপনি হচ্ছে আপনার ক্যারিয়ার গড়ার জন্য যাবতীয় হচ্ছে সাপোর্ট পাবেন। শুধুমাত্র আপনার জায়গা থেকে আপনাকে ক্লাস করতে হবে রেগুলার, আপনাকে হোমওয়ার্ক করতে হবে, এবং আপনাকে লেগে থাকতে হবে। এই 3টা বিষয় যদি আপনি খালি ফোকাস করতে পারেন, তাহলেই আপনার ক্যারিয়ার দাঁড় হয়ে যাবে এখানে। ওকে। সো আমরা কিছু আমাদের অডিয়েন্সের কাছে যাব। আহ, আমরা দেখছি যে খান গেজেট, আচ্ছা আপনার নাম জানি না। আসসালামু আলাইকুম, আপনি আনমিউট করতে পারেন, আনমিউট করতে পারেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমসালাম, কোথা থেকে বলছেন? আমি বলতেছি যে গোদাগাড়ি থেকে। তাহার গে এলাকারই লোক। ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন, পেশায় কি করেন আপনি বর্তমানে? আমি একটা স্কুল টিচার। আচ্ছা। ও, এর আগে তো একবার কথা হয়েছিল মানে আপনার সাথে। হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। অনেক মানুষের সাথে কথা বলি, কিন্তু মাঝে মাঝে কিছু কথা মাথায় থেকে যায়। হুম, হুম, হুম। Okay. তো ফ্রিল্যান্সিং কেন করতে আসছেন, বা কি উদ্দেশ্য কি আপনার, কি প্রত্যাশাটা কি ফ্রিল্যান্সিং থেকে? ভার্সিটি কিছু ইনকাম করা যাবে, এটা একটা প্রত্যাশা, যে হয়তো বা পার্ট টাইম কিছু কাজে লাগা যাবে। অনেক সময় তো আমার হাতে অনেক সময় আছে, ধরেন যে স্কুল 4টা পর্যন্ত, তারপর অনেক সময়, এই সময়টুকু কাজে লাগার জন্য চেষ্টা করছি। ভেরি গুড। আপনার এসএসসি কত? 2000। 2000, আচ্ছা। ওকে, অনেক সিনিয়র মানুষ, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আসলে ফ্রিল্যান্সিং এ মেন্টরিং না করলে এত বড় বড় সিনিয়র মানুষকে পড়াতে পারতাম না। এটা একটা গুড অপরচুনিটি। কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে হ্যাঁ। আমি কলেজের টিচার, সর্বস্তরের মানুষকে পড়াতে পারছি, প্রশাসনের লোক সহ। তো থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রম চন্দ্র বর্মন। দাদা, আপনি কোন জায়গা থেকে? আনমিউট করতে। নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ, আপনি হ্যালো। কোথা থেকে বলছেন? জি নমস্কার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন? চাঁদপুর। চাঁদপুর, আচ্ছা। ওকে, আপনার বর্তমান পেশা কি? আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আপাতত আমার চাকরি নাই, আছি ফ্রিল্যান্সিং এ একটু সফলের দিকে চলতে পারি। আর আপনার গাইডলাইন্স অত্যন্ত সুন্দর, আমি দেখেছি ইউটিউবে। এবং আর জেমি আপাতত অলরেডি ভালোভাবে এই বিষয়টা ফোকাস করছে। আমি ভাবছি যে আমার একটা ভালো গাইডলাইন প্রয়োজন,
সেক্ষেত্রে আমি আপনাকে সিলেক্ট করছি। তো আপনি আমার পাশে থাকবেন, আমাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিলে আমি এই জায়গায় খুব আশা রাখতেছি ভালো কিছু করার জন্য। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের আশা হত করব না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, এবার আসি আমাদের কিছু মেয়ে আপুদের কাছে। নাজনীন সুলতান আপু তো মানে পুরাতন না? আপনি পুরাতন না আমাদের স্টুডেন্ট? হ্যাঁ পুরাতন, আচ্ছা তাহলে আপনার কাছে যাচ্ছি না। আর কই আপুরা কই? আচ্ছা, তামান্না রুমি আপু, আপনি কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দেশের বাড়ি ঝিনাইদহ, আমি থাকি উত্তরাতে। আচ্ছা, বর্তমানে গৃহিণী? জি জি। আচ্ছা, ভেরি গুড। এর আগে কখনো ফ্রিল্যান্সিং করেছেন বা কোনো কোর্স করেছেন? না, এর আগে আর কখনো করিনি, তবে আমার হাজবেন্ড উনি আপনার ভিডিও টিউটোরিয়াল দেখে উনি শিখেছেন এবং উনি টুকটাক কাজ করেন। তাই উনি আমাকে আপনার কোর্সে ভর্তি করিয়ে দিয়েছে, সেটা আমি জানিও না। তো বললো 10টা থেকে তোমার একজনের সাথে ক্লাস আছে, তুমি আজ থেকে শুরু করো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ফর জয়েন। ইনশাল্লাহ ভালো কিছু হবে, লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। বাচ্চা কয়টা? 2টা। কত ছোট মনে হয় আছে, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, অনেক ছোট ছোট। কত বয়স বয়স একটার কত? বয়স 1 বছর, একটার বয়স 1 বছর, আর একটার বয়স 4 বছর। আচ্ছা, লেগে থাকতে হবে আপু, হ্যাঁ। আচ্ছা, জি থ্যাংক ইনশাল্লাহ। ইউ সো মাচ। ওকে, আমরা যাই। উম, উম, আর কাকে ধরি? আচ্ছা, বাকি ভাই বলেন, বারবার হচ্ছে শেয়ার করছিলেন ভুল করে, আনমিউট করেন। আচ্ছা, যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলছি যে আমাদের কিন্তু রবিবার পর্যন্ত ভর্তি হওয়া যাবে অগাস্ট ব্যাচে, ঠিক আছে? আমরা রবিবার থেকে মেন ক্লাস করব, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। বাকি ভাই আপনি আনমিউট করেন, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। হুম, আনমিউট করতে পারছেন না তাই তো? আচ্ছা, আনমিউট করা যাচ্ছে না, আমরা পরে চলে যাচ্ছি। মেহেদি ভাই কোথা থেকে? মেহেদি হাসান। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বগুড়া থেকে বলছি। বগুড়া? জি। আচ্ছা, পেশায় কি করেন? পেশায় বলা যায় ছোটখাটো ফ্রিল্যান্সার। আচ্ছা, কি কি বিষয়ে কাজ করেন? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল? এসএমএম। হ্যাঁ। ফাইবারে কি কোনো কাজ কাম করছেন নাকি জি। মার্কেট করেন? ফাইবারে ফাইবারে আমার লেভেল টু সেলার 2টা অ্যাকাউন্ট ছিল, কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। তারপরে আসলে হতাশা? আহ, হতাশা, আর করা হয়নি ফাইবারে অ্যাকাউন্ট। আমি পাসপোর্ট ভাবছি যে করেছেন? পাসপোর্ট করেছেন? পাসপোর্ট? জি জি জি, পাসপোর্ট আছে। ডুয়েল কারেন্সি কার্ড করে ফেলেন জলদি, ডুয়েল কারেন্সি কার্ড আমার আছে আগে থেকে। তাহলে তো সুবিধা। হ্যাঁ। তো আমি চিন্তা করছি যে স্যারের কাছ থেকে, স্যার যখন আমাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খোলাবে তখন খুলবো। মানে খোলা আছে অলরেডি, কিন্তু গিগ তোলা হয়নি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম স্যার, ভালো থাকবেন আচ্ছা, স্যার। ওকে, আমরা চলে যাচ্ছি। আহ মঞ্জুরুল। মঞ্জুরুল হচ্ছে আমাদের দুইটা, মঞ্জুরুল হচ্ছে দুইটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মঞ্জুরুল ময়সুম নাকি? আচ্ছা, আপনি আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কোথা থেকে আপনি? গাইবান্ধা থেকে বলছি। হ্যাঁ, গাইবান্ধা থেকে। গাইবান্ধা? জি। কি করেন, পেশায় কি করেন? আম, পেশায় ফরেক্স ট্রেডার, ট্রেডিং করি। আর ডিজিটাল মার্কেটিংটা শেখার খুব ইচ্ছা, যার কারণে অ্যাডমিশন হয়েছে। ট্রেডিং কতদিন ধরে করছেন? 2 বছর। মাসে কি 2000 3000 ডলার আসছে? হ্যাঁ, 1500 2000 পিস গেইন হয়, আলহামদুলিল্লাহ। এক্সপিরিয়েন্সরা গেন করতে পারে, আর নতুনরা ধরা খায় আর কি। শিখতে হবে, না শিখে তো আসলে উল্টো হ্যাঁ, ধরা খাবে। না শিখলে ধরা খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, জহিরুল ইসলাম, বরিশাল, মিট করেন। আজকে আমরা একটু পরিচিত হচ্ছি, সবার সাথে হয়তো হতে পারবো না, বাট আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। সালাম বড় ভাই। আহ, হ্যাঁ, আমি জহিরুল ইসলাম। হুম, অ্যাকচুয়ালি বরিশাল না, আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা। আমি বরিশালে জব করি। আচ্ছা আচ্ছা, কি কোথায় আছেন জবে, কোন জবে?
আমি একটা ব্যাংকিং সেক্টরে আছি, আইডিএলসি ফাইন্যান্স নামে একটা প্রতিষ্ঠানে। আচ্ছা, আইডিএলসি, হ্যাঁ শুনছি। ওকে, ধন্যবাদ। তো এর আগে কখনো ফ্রিল্যান্সিং করেছেন? না, আমি শুধু ভিডিও দেখি, বাট ওইভাবে ইয়ে করি নাই। আচ্ছা, তো একটা ইয়ে করতেছি যে ডিটারমাইন্ড এবার করব। ওকে ওকে। আয়েশা খাতুন, আনমিউট করতে পারেন আয়েশা আপু। হ্যাঁ, আয়েশা আপু কোথায়, বাসা কোথায়? বাসা কোথায়? এরা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ। হ্যাঁ, আচ্ছা, কি জব করছেন নাকি গৃহিণী? এই আচ্ছা, ভেরি গুড। 6 মাস 1 বছর কিন্তু লেগে থাকতে হবে, হ্যাঁ। জি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা গ্র্যাজুয়ালি পরিচিত হয়ে যাব। আমাদের ক্লাস লিংক হচ্ছে 9টা 30-এ খুলে যাবে। আপনারা যখন ক্লাসে যুক্ত হয়ে যাবেন, আগেই যুক্ত হয়ে কি হবেন, একে অন্যের সাথে পরিচিত হবেন। আমাদের গত দিনের ক্লাসটা কেমন হয়েছিল, কে আমি এই জায়গায় বুঝতে পারিনি, কেউ যদি বুঝতে পারেন আমাকে একটু হেল্প করেন, তাহলে কি হবে, নিজেদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে, ঠিক আছে। আবার কেউ পরকীয়ায় লিপ্ত হবেন না, হ্যাঁ, সম্পর্ক করতে গিয়ে আমার ইজ্জত খায়েন না, হ্যাঁ। তো আমরা হচ্ছে মজা করলাম আর কি। তো কারণ এগুলো অহরহ ঘটছে, তো আমাদের সমাজ ব্যবস্থা সবার এখন খারাপ দিকে যাচ্ছে দিন দিন। তো আমরা সব সময় নিজের আইডিওলজিটাকে ঠিক রেখে, নীতি নৈতিকতাটাকে ঠিক রেখে আমরা সামনের দিকে আগাবো। আর আমরা নিজেদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক করব, যে হ্যাঁ আমরা একই ব্যাচের স্টুডেন্ট। আমাদের মধ্যে পরিচিতি থাকলে, আমাদের মধ্যে একটা সম্পর্ক থাকলে কি হবে, যে আমরা আমার এই সমস্যাটা বুঝতে পারছি না, আমার ইনস্ট্যান্ট এই জায়গাটা হেল্প দরকার, হয়তো মেন্টর নাই, সাপোর্ট টিম নাই, দেখা গেলো ওই ভাইটা তা ক্লাস করেছে, ভাই আপনি কি এটা পেরেছেন, সময় থাকলে আমাকে একটু দেখিয়ে দেন। তাহলে এই যে কি হবে, যে একটা বন্ডেজ গড়ে উঠবে। একটা ফ্যামিলির মধ্যে একটা যখন বন্ডেজ গড়ে ওঠে, তখন নিজেদের মধ্যে হচ্ছে ভালো লাগা কাজ করে, কাজ শিখতে আগ্রহ বাড়ে, বা একে অন্যের খোঁজ খবর থাকে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো হচ্ছে করব। আর সেই সাথে 30 মিনিট আগেই চেষ্টা করব ক্লাসে জয়েন করার। আমি 10টা থেকে ক্লাস নেব, বাট 30 মিনিট আগেই ক্লাসে যুক্ত হবেন। 9টা 30 থেকে ক্লাস, মনে করবেন যে আপনার 9টা 30 থেকে ক্লাস, কয়টা পর্যন্ত, 11টা 30 পর্যন্ত, এই 2 ঘন্টা। আমি 1 ঘন্টা ক্লাস নিলে আপনি হচ্ছে 4 দিনের সমান ডেলিভারি পাবেন। আমাদের যেহেতু 2 দিন পর পর ক্লাস, সেহেতু আমি চেষ্টা করব যে ওই 1 ঘন্টাতে আমি কোনো প্রকার গল্প না করে আপনার পুরো ক্লাসটা করাতে। কারণ আমি ক্লাসে গল্প করাই না, কাউকে কথা বলতে দিই না। ওই ক্লাসটুকু করিয়ে তারপরে আপনার প্রবলেম থাকলে প্রবলেম সলভ করে দিবে সাপোর্ট টিম, বা আমার কাছে প্রশ্ন থাকলে আমার কাছে প্রশ্ন করতে পারেন, একটা বিষয়। আর যে কোনো কাজে আমাকে সরাসরি মেসেজ দেওয়ার দরকার নেই, কল দেওয়ার দরকার নেই। আমাদের সাপোর্ট যে গ্রুপে যুক্ত হয়েছেন সেখানে সাপোর্ট পাবেন। আমাদের 3জন সাপোর্ট টিম মেম্বার রয়েছে, সুলতানা আপু, প্রদীপ এবং হচ্ছে আইরিন আপু। সো 3জনের কাছ থেকে সাপোর্ট পাবেন। যদি কোনো তারা খারাপ আচরণ করে আপনাদের সাথে, সাপোর্ট না দেয়, তারপরে তখন ইনস্ট্যান্ট আমাকে বলবেন, কারণ আপনারা সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট আছেন, আছেন না? সবাই কানেক্ট আছেন হোয়াটসঅ্যাপে, এ হচ্ছে বিষয়। আর যখন আপনি বায়ারের সাথে কথা বলবেন, বা আপনাকে কোনো একটা ক্লায়েন্ট মেসেজ করেছে ফাইবারে বা কোথাও লিঙ্কডইনে, তখন আপনি আমাকে ডিরেক্ট রিচ আউট করতে পারবেন, রাত 2টা হোক, 3টা হোক, 4টা হোক, কোনো সমস্যা নেই। অর্থাৎ ক্লায়েন্ট যখন হান্টিং হচ্ছে বা ক্লায়েন্টের সাথে কথোপকথন হচ্ছে, তখন আপনি আমাকে রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত রিচ আউট করেন, যে ভাই আমার একটু সমস্যা, আমি এখানে বায়ার আমাকে মেসেজ দিয়েছে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে রিচ আউট করেন, সাথে সাথে আমি রিপ্লাই দেবো। এ হচ্ছে বিষয়। তাহলে আমার সাথে আপনার কানেক্টেড অল টাইম, কিন্তু মানে ইমার্জেন্সি মুহূর্তে যখন আপনার প্রয়োজন, আপনার সাথে সাপোর্ট টিম সাপোর্ট দেয়নি, বা সাপোর্ট টিম আপনার আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আপনি আমাকে ইনস্ট্যান্ট জানাবেন। তৃতীয়ত, আপনার ক্লায়েন্ট কাজ দিয়ে দিচ্ছে বা কথা বলছে, আপনি তখন আমাকে জানাবেন। যে কোনো ধরনের বিষয়, কোনো কিছু রিস্ক নেওয়ার আগে আমাকে অন্তত জানাবেন, যে ভাই আমার এই সমস্যাটা হচ্ছে, বা এই জিনিসটা আমার হচ্ছে, আমার হেল্প দরকার, বা আপনার সাপোর্ট দরকার, বা সাপোর্ট টিম আমাকে সাপোর্ট করছে না, ঠিক আছে। এরকম হতেই পারে, সাপোর্ট টিমটা হচ্ছে লোকাল বাসের মতো, 100 জন মানুষের সাথে কথা বলে, হয়তো আপনি যখন কল দিয়েছেন ওই সময় ও হয়তো নাই, বা হয়তো যে কোনো অসুবিধায় আছে, থাকতেই পারে মানুষ, তাদের সংসার পরিবার আছে, সব মিলেই সবাই আমরা একসাথে কাজ করি। তো সেক্ষেত্রে অসুবিধা হলে আপনি জানাবেন। আমরা আমাদের সকল সাপোর্ট প্লাস আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থেকে, যেটা থেকে আপনারা জয়েন করেছেন, এটাতে আমরা দিয়ে দিব। এই যে অগাস্ট ব্যাচের যে গ্রুপে জয়েন করেছেন, এখানে দিব। এই গ্রুপটাতে আপনারা অপ্রয়োজনে কথা বলবেন না।
যে হাই হ্যালো এগুলো বলার দরকার নেই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, শুধু রুলস গুলো নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখেন আমাদের অগাস্ট ব্যাচ, অগাস্ট ব্যাচ এখানে দেখেন সবাই যুক্ত আছে, তাই না? যুক্ত আছে। এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা গুগল ডকের লিংক আছে, আপনারা পেয়েছেন এটা। অনেকে পিন বুঝতে পারেন, এখানে পিন করা আছে, তারপর আমি দিয়েছি। এই গুগল ডকের লিংকটাতে আমাদের এই দেখেন রুটিন দেয়া আছে, সপ্তাহে 2 দিন, রবি মঙ্গল রাত 10টা থেকে 12টা, ইংলিশ ক্লাস শুধু রাত 9টা 15 থেকে, শনি আর বুধবার অন্য ব্যাচের ক্লাস। এটা আপনার দেখার দরকার নেই, আপনি আপনার নিজের দেখলেন। গ্রুপে অপ্রয়োজনীয় কথাবার্তা নিষেধ, কোনো ধরনের রাজনৈতিক আলাপ নিষেধ ক্লাসে। আমাদের 3জন সাপোর্ট টিম মেম্বার, প্রদীপ, আইরিন এবং ফাতেমা আপু। এখন আপনার একটা প্রয়োজন, আপনি এখানে কি করেন, লেখেন, এই দেখেন ফাতেমা সাপোর্ট টিম, লেখেন আইরিন, লেখেন এই যে প্রদীপ, এরা হচ্ছে আমাদের সাপোর্ট টিম মেম্বার। এদেরকে আপনার প্রয়োজনে পার্সোনালি কল দেয়া যাবে না। অনেকে আবার করে কি, যে সাপোর্ট টিম তো রাত 3টার সময় কল দিছে, পার্সোনালি কল দেয়া যাবে না, মেসেজ দেয়া যাবে এই গ্রুপে, ঠিক আছে? প্রয়োজনে মেসেজ দেওয়া যাবে গ্রুপে, কিন্তু পার্সোনালি কল দেওয়া যাবে না, পার্সোনালি কল দেওয়া অ্যালাউ না। দেখা গেলো আপনি কল দিয়েছেন ওই রাত 3টার সময়, ওনার হাজবেন্ড কল ধরছে, মনে করছে আমার বউ মনে হয় অন্য কারোর সাথে কথা বলছে। হ্যাঁ, তো এই ধরনের এগুলো হয়। আমি আগেই খোলামেলা বলছি, কারণ কি যে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, পরবর্তীতে কি হবে, রুলস ব্রেক করলে গ্রুপ থেকে বের করে দিব, ক্লাস মানে মানে ভর্তি ক্যান্সেল করে। এটাই হলো মানে কথা। এজন্য আপনাদেরকে সতর্ক করছি, হাসির ছলে বলছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গায় অনেক কড়া আমরা। এখানে কোনো প্রকার মানে প্রোডাক্ট প্রমোশন করা যাবে না, যে এইখানে এই হলো সেই হলো, এগুলো করা যাবে না। এটা গ্রুপ হচ্ছে একান্তই আপনাদের জন্য। এই হচ্ছে এই লিংকে আপনারা, এই যে লিংকটা আছে, এই লিংকে আপনারা সব পেয়ে যাবেন। প্রতি ক্লাসের হোমওয়ার্ক ক্লাসের পরে কি করতে হবে, ক্লাসে জয়েন হওয়ার আগেই, পরের ক্লাসে জয়েন হওয়ার আগে দিতে হবে। হোমওয়ার্ক সাবমিট গ্রুপ, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, জয়েন হয়ে যাবেন সবাই। আমাদের ইংলিশ প্র্যাকটিস গ্রুপ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ লিংক, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবেন। ওই গ্রুপ থেকে, ইংলিশ গ্রুপ থেকে আপনারা যাবতীয় বিষয় আপডেট পাবেন। ইংলিশ প্র্যাকটিসের জন্য যে গ্রুপ, ফেসবুক গ্রুপ, এখানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে ভিডিও সাবমিট করবেন, মেন্টর বলে দিবে। যে কোনো জরুরি প্রয়োজনে ক্লায়েন্ট মিটিং বা মেসেজ দিয়েছে এমন সময় মেন্টরকে হচ্ছে কি করেন, মেসেজ দেন, উত্তর না পেলে কল দিবেন, তাতে রাত 2টা 3টা হোক, কোনো ব্যাপার না। ফাইবার ও আপওয়ার্ড সংক্রান্ত টিপস ক্লাস, যেখানে কিভাবে অ্যাকাউন্ট করব, কি পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে করব। কারণ কি যে আমরা একদম গোড়া পেড়ে করতে পারবো না ক্লাস, কারণ সব কিছু আমাদের করতে গেলে 12 মাসেও ক্লাস শেষ হবে না। এই জন্য আপনাদের এখানে প্রায় 40টা ক্লাস দেওয়া রয়েছে। এই ক্লাসগুলো আপনার একটা একটা করে দিনে অফ টাইমে আপনি দেখবেন, ফ্রি টিপস ক্লাস, কোনো ক্লাস 5 মিনিট, কোনো ক্লাস 10 মিনিট, কোনো ক্লাস 15 মিনিট। আমাদের ডিজাইন লাগে, আমরা গ্রাফিক্স ডিজাইনার না, বাট ডিজিটাল মার্কেটিং এও ডিজাইন প্রয়োজন হয়। এই জন্য ক্যানভা ডিজাইনের এখানে 4টা ক্লাস রয়েছে, আপনারা এই 4টা ক্লাস একটা একটা করে দেখে প্র্যাকটিস করতে পারবেন। ক্যানভা প্রো লাগে, আমাদের সাপোর্ট টিমকে বলবেন, তারা ক্যানভা প্রো প্রিমিয়াম সাপোর্ট দিবে। হ্যাঁ, নতুন যে ক্লাস হবে এইখানে প্লে লিস্ট, আপনারা ক্লাসের লিঙ্ক দেওয়া হবে আপনার হচ্ছে আহ, এইখানে ক্লাসের লিঙ্কটা, এই যে ধরেন আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাসের এখানে একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব, এখানে এটা পাবেন, এইখানে এটা পাবেন, হ্যাঁ এখানে এটা পাবেন। ক্লাস লিঙ্ক, এটা হলো সাপোর্ট, দুপুর 3টা থেকে রাত 3টা পর্যন্ত সাপোর্ট চলে, ক্লাস টাইম ব্যতীত। এই লিঙ্কে আপনারা জয়েন করতে পারবেন। আর এটা হলো আমাদের ক্লাস লিঙ্ক। অনেক সময় এগুলো চেঞ্জ হয়, তবে চেঞ্জ হলে এখানেই চেঞ্জ হবে, আপনারা এখানেই পাবেন। অনেক ক্ষেত্রে আমরা সাপোর্ট লিঙ্কে ক্লাস করিয়ে ফেলি, কারণ কি যে আপনার হয়তো আমি বাইরে আছি, সাপোর্ট লিঙ্কটা অন আছে, ওখানে মানে অনেকেই আমি লিঙ্ক অন করতে পারছি না, তখন এই লিঙ্কে জয়েন করে ফেলুন। অর্থাৎ দুটা লিঙ্ক, যে লিঙ্ক ওপেন আছে আপনি জয়েন করে ফেলেন। আপনি সবসময় আপনার ডিরেকশন এই গ্রুপে চেক করবেন, ভাই আজকে কি ক্লাস হবে, ভাই আমি কি বলছি যে আজকে ক্লাস হবে না, অর্থাৎ আমি বলার আগ পর্যন্ত আপনার ক্লাস হবে রুটিন অনুযায়ী। যদি ক্লাস না হয় আমরা এখানে রুটিন দেব, তাহলে প্রতিদিন যে রুটিন অনুযায়ী আপনার ক্লাস আছে, জয়েন করার আগে আপনি এখানে আপনার নিজের গ্রুপটা একবার চেক করবেন। অহেতুক অবাঞ্ছিত হাই হ্যালো আসসালামু আলাইকুম এগুলো বলা যাবে না।
অনেক সময় আমরা এই অহেতুক অবাঞ্ছিত কথা বলার জন্য এই হচ্ছে চ্যাট বন্ধ করে দিই। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবেন। এখানে শুধুমাত্র এটা নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথা বলা যাবে না, প্রয়োজনীয় কথা বলা ছাড়া কোনো কথা বলা যাবে না। সাপোর্ট টিমকে সরাসরি কল দেওয়া যাবে না, এই গ্রুপেই বলতে হবে, তারা আপনাকে রিপ্লাই করবে। প্রয়োজন হলে আমাকে তারা সাপোর্ট যদি একেবারে না দেয়, আপনার কোনো অভিযোগ সরাসরি আমাকে কি করবেন, রিচ করবেন, তাহলে আপনার সমস্ত সমাধান দূর হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হবে। তাহলে আমরা ক্লাস করব, ক্লাস লিংকে যে কোনো প্রকার হচ্ছে অজুহাত থাকলে আপনি আমাকে জানাবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আলোচনা। আপনারা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন, আগামী রবিবার থেকে পরিপূর্ণ ক্লাস হবে, আর আগামী শুক্রবার হবে আমাদের ইংলিশ ক্লাস 9টা 15-তে। তো এই হচ্ছে আমাদের আজকের পরিচিতি পর্ব। সবার পরিচয়টা নেওয়াটা সম্ভব না একসাথে এতগুলো মানুষ। তো আমরা ইনশাল্লাহ আগামী আমাদের জার্নি শুভ হোক, আমাদের সবকিছু ভালো মানে ভালো মতো চলুক। আপনারা ধৈর্য সহকারে ক্লাস করবেন, লেগে থাকবেন, ইনশাল্লাহ সফল আমরা হবই হব। তবে মনে রাখবেন, সফলতা ব্যর্থতা আপনার উপরেই নির্ভর করছে। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, আপনি সপ্তাহে 3 দিন ক্লাস আপনি 15 দিনে একদিন করলেন, আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। হুম। সো আপনাকে কন্টিনিউ ক্লাস করতে হবে, কন্টিনিউ সাপোর্ট না না পেলে, সমস্যা হলে সমস্যা সমাধান করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, তবেই আপনি সফলতার সামনে এগোবেন। এখানে 3টা স্টেজ কাজ করে, একটা হচ্ছে কাজ শেখা স্টেজ, আরেকটা হচ্ছে কাজ পাওয়া স্টেজ, আর একটা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকার স্টেজ। এই 3টা স্টেজে যেই সফল, সেই হচ্ছে আপনার এখান থেকে আর্নিং করতে পারে। আপনি কাজ শিখলেন, লেগে থাকতে পারছেন না, হতাশ, আপনি এখান থেকে কিছু করতে পারবেন না, খালি কাজ শেখাই হবে। কারণ অনেক মানুষ, হাজার হাজার মানুষ কাজ শিখে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার মানুষ কাজ শিখে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে একই সাথে কিভাবে কাজ পেতে হয় ওটা দেখিয়ে দিব এট এ টাইম। ধরেন একটা টপিক আমরা ইউটিউব মার্কেটিং শেখাচ্ছি, ওইখানে মার্কেট প্লেসে কিভাবে কাজ পাওয়া যাবে, গিগ কিভাবে র্যাঙ্ক করা যাবে সেটা দেখিয়ে দিব। অন দা আদার হ্যান্ড, মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাওয়া যায় সেটা দেখিয়ে দিব। এই যে মেহেদি ভাই লেভেল 2 সেলার, 2টা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, এরকম আমার 7টা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে, আমার এরকম 7টা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে, 5টা লেভেল 2, 2টা লেভেল 1। ঠিক আছে, মার্কেটে যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট নষ্ট হতেই থাকে বিভিন্ন কারণে, বিভিন্ন পলিসি, বিভিন্ন রুলস আছে, সেটা হয়তো খেয়াল করা হয় না, হয়ে যায় অগোচরে, অনেক সময় আনসার্টেন কোনো কারণ ছাড়াই অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের হতাশ হলে চলবে না, এর সাথে সাথে মার্কেট প্লেসের বাইরে আমাদের রিচ করতে হবে। আমি লাস্ট 5 মাস ধরে মার্কেট প্লেসে কাজই করিনি, আবার শুরু করেছি, এই মাসে গিগ র্যাঙ্ক করাচ্ছি। তো এই হচ্ছে বিষয়, যে মার্কেট প্লেসের বাইরে যখন আপনি একটা স্টেজ দাঁড় করায় ফেলবেন, তখন আর মার্কেট প্লেসের প্যারা নিতে ভালো লাগে না। মার্কেট প্লেসে অনেক ধরনের প্যারা থাকে, যেমন বায়ারের সাথে কথা বলতে হয় খুব সাবধানে, এটা একটা বিষয়, রুলস ফলো থাকতে হয়, জুমে কথা বলা যায় না, হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না, হ্যাঁ যাই, আফটার অর্ডারে যাই, কিন্তু অনেক সময় একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে জুমে কথা বললে সহজ হয়, ক্ষেত্রভেদে অনেককে দেয় যারা সার্ভিস, এটা ডিপেন্ড করে সার্ভিসের উপরে। তো এগুলো আপনারা আস্তে আস্তে সবকিছু বুঝে যাবেন, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। তবে মাথায় রাখবেন যে ধৈর্য, 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 এই প্রথম দিনের কথাগুলো যেন আপনার মাথায় বারবার খেলে যখন আপনি ব্যর্থ হচ্ছেন। কারণ ফ্রিল্যান্সিং পেশাটা হচ্ছে লেগে থাকার, লেগে থাকার। সাকসেস হতে গেলে কাজ শিখতে হবে, লেগে থাকতে হবে, আপনার কমিউনিটি তৈরি করতে হবে, বন্ডেজ তৈরি করতে হবে, আপনি টুডে আর টুমোরো এখান থেকে আর্নিং করতে পারবেন। সো অনেক কথা হলো, আর আশা করি আপনারা আপনাদের মানে সামনের পথ উজ্জ্বল হোক, মসৃণ হোক, আপনারা ভালো মতো আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারবেন। আমাদের জায়গা থেকে, সাপোর্ট টিমের জায়গা থেকে, প্রতিষ্ঠানের জায়গা থেকে, অ্যাডমিনের জায়গা থেকে ইনশাল্লাহ আপনারা কোনো প্রকার অসুবিধায় পড়বেন না, এতটুকু আম কমিটেড টু ইউ। কারণ দীর্ঘ 4 বছর ধরে পড়াচ্ছি, আজ অবধি কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারেনি যে জনি ভাই আমার সাথে প্রতারণা করছে। কারণ আপনার 4 মাসের কোর্স, আপনি 1 বছর সময় পাচ্ছেন, লাইফ টাইম আপনি ইংলিশ শিখতে পারছেন। ঠিক আছে, আর কি দিব আপনাকে বলেন 1550 টাকায়? তো আপনাকে এখান থেকে 5টা টপিক ভালো করে শিখিয়ে মার্কেট প্লেসের মধ্যে লঞ্চ করে আপনার ক্যারিয়ার, মার্কেট প্লেসের বাইরে আপনাকে কাজ পাওয়ার কৌশল দেখিয়ে, টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়, A to Z আপনাকে দেখিয়ে আপনাকে এখান থেকে সাকসেস বানিয়েই আপনাকে পাঠাবো। তবে আমরা হাল ছাড়বো না আপনি যদি না ছাড়েন, এটাই হলো এক কথা।
কারণ এই কথাগুলো প্রতি ব্যাচকেই বলি, প্রতি মাসেই বলি, দিন শেষে কি হয়ে যায়, লেগে থাকতে পারে না মানুষ। হ্যাঁ, তো এই এই আপনার কন্টিনিউ ক্লাসে কন্টিনিউটি মেনটেন করার দায়িত্বটা হচ্ছে আপনার। অনেক মানুষ আসছে এই পেশায়, প্রতি দেখা গেলো আজকে আমার প্রতিষ্ঠানে 100 জন ভর্তি হচ্ছে, অন্য প্রতিষ্ঠানে 200 জন ভর্তি হচ্ছে, আর এক প্রতিষ্ঠানে 100 জন ভর্তি হচ্ছে। দেখা গেলো সারা বাংলাদেশে প্রতি মাসেই অন্তত 10,000 মানুষ ফ্রিল্যান্সিং এর সাথে পেশায় জড়িত হওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে কেন? এই পয়েন্ট গুলোর কারণে। লেগে না থাকা, ইংলিশ না পারা, মেন্টরের সাপোর্ট না পাওয়া, সাপোর্ট টিমের সাপোর্ট না পাওয়া, শুধু মার্কেট প্লেস মুখী হওয়া, এই পয়েন্ট গুলোই হচ্ছে আমাদের ব্যর্থতার মূল কারণ। আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, আর এগোনোর জন্য দৃঢ়তা বজায় রাখতে হবে, মনোবল শক্ত রাখতে হবে। মনে রাখতে হবে যে আমি এতদিন যেভাবে খেয়েছি আরো একটা বছর কোনো রকম কষ্ট করে চলবো, এই পথটাতে দেখি শেষ দেখে ছাড়বো। এইভাবে যদি আমি করতে পারি তাহলে আমি সাকসেস হব। সো আজকের মতো এ পর্যন্তই। আগামী কালকে ক্লাস হবে আপনাদের ইংলিশ। ক্লাস লিংক ওই দুটার যে কোনো একটা থাকবে সব সময়, ঠিক আছে? আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এই গুগল ড্রাইভের লিংক দিয়েছি, ওখানে ইংরেজি গ্রুপে জয়েন হওয়ার লিংক দিয়ে দিয়েছি। ওই গ্রুপে আপনারা নিজ দায়িত্বে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তারপরে আমি লিংকটা দিয়ে দিয়ে রাখবো, ঠিক আছে? তারপরেও দিয়ে রাখবো, আপনাদের সুবিধার্থে, অনেকেই বুঝতে পারবে না, নতুন মানুষ অনেকে আছে। আমি তারপরেও দিয়ে রাখছি এই ইংলিশের প্র্যাকটিস গ্রুপ। আপনারা এই অগাস্ট ব্যাচ, এই দুই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, একটা হলো ফেসবুক, একটা হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করেন, সবাইকে দিয়ে দিয়েছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুক, আমার জন্য দোয়া করেন যেন সুস্থ থাকে, আপনাদেরকে সার্ভিস দিতে পারি। সাপোর্ট টিম সবাই আন্তরিক, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।